সকাল সকাল ঘুমিয়ে আসি, এমন সময় শুনতে পেলাম কারো ডাক। আমি তারে না দেখে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম আবারও। এক চোখ মেলে দেখি সোনালিকা। তাই বললাম, কি হয়েছে? ওই মেহেদি, উঠবি না? দেখো না আমি ঘুমাই। তো কলেজও যাবি না? না, আজকে আর যাব না। আমি কার সাথে কলেজে যাব? বিয়ে করে তোর স্বামীর সাথে যা। একটা চট দিব কিন্তু আবল তাবল বললে। একবার বল তুই উঠবি না। না, উঠবো না। মনে মনে ভাবলাম কি করা যায়, তাই আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি। আমি বললাম, আরে মেহেদি, তোর লুঙ্গি খোলা, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। কথাটা শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি আর বললাম, কই কি কি দেখ। কি তুই বলে উঠবি না? দেখছো আমি তোরে কিভাবে উঠাইছি? পেতনি, আমার সাথে মশকরা? দাঁড়া, আমি কি করতে পারি দেখাচ্ছি। এটা বলে আমি সোনালিকাকে খাটে ফেলে দিয়ে, ও মা, ব্যথা পাচ্ছি মেহেদি, আমাকে ছেড়ে দে। শয়তান, মশকরা করার সময় এটা মনে ছিল না? আর করব না, এবারের মতো ছেড়ে দে। আমি ছাড়বো না, আগে কান ধর। ভালো কথা দেখি কাজ হবে। দাঁড়া, এক্ষুনি কাকিকে ডাক দিচ্ছি। ওই কাকি, তোমার ছেলে আমাকে শেষ করে দিতেছে। তারপর ওকে বললাম, ওই আম্মুকে আবার ডাকছিস কেন? লুচ্চা ছেলে, এটা বলে আমি দৌড় দিলাম। আমি লুচ্চা? দাঁড়া, দেখাচ্ছি মজা। মেহেদি তাড়াতাড়ি ফ্রেশ হয়। ঠিক আছে, এদিকে একটু আয়। জি না। এটা বলে সোনালীকে চলে গেল। আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি মেহেদি, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আর এখন যার সাথে দুষ্টুমি করছিলাম সে হলো সোনালিকা, আমার একমাত্র চাচাতো বোন। আর ও আর আমি একসাথে পড়ি। আমাদের পরিবার আর ওদের পরিবার একই সাথে থাকি। আমাদের পরিবারটা অনেক সুন্দর। আর আমার চাচাতো বোন হারামিটা আমার সাথে সারাদিন লেগেই থাকে। ওর সাথে বেশি বুঝলে তাহলেও আম্মুর কাছে খালি নালিশ দিবে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সবার সাথে গিয়ে খেতে বসলাম। খেতে না খেতেই সোনালিকা বলল, কাকি, তোমার ছেলে আজকে কলেজে যাবে না, যে মেয়েদের নিয়ে ঘুরতে যাবে। কথাটা শুনেই হাবলা হয়ে গেলাম। কিছুক্ষণ পর আম্মু বলল, আবির, সোনালিকা যা বলছে তা কি সত্যি? আরে এগুলো তুমি কি বলছো? আর হারামিটা মিথ্যে বলছে। তো কলেজে যাবি না কেন? কই, আমি তো যাব। ঠিক আছে, সোনালিকাকে নিয়ে যা। ঠিক আছে, মনে মনে ভাবলাম, শয়তান, আজকে তোকে মজা বোঝাবো। খেয়ে দিয়ে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সোনালিকা আমার রুমে আসলো। কি হয়েছে? আমি তোর সাথে যাব না, তুই একা একা যা। কাকি, ও কাকি, মেহেদি আমাকে মারে। কই তোরে মারলাম? মারুনি, কিন্তু তবুও তোরে বকা শোনাবো। কেন? তুই আমার সাথে যাবি না কেন? চল। একটু পর বাহিরে নেমে আসলাম। তোর বাইক কই? বাইক নিব না। বাইক নিলে তুই পেছন থেকে দুষ্টুমি করা শুরু করিস। আর করব না। এই বলে দুজনে উঠে পড়ি বাইকে। একটু পর সোনালিকা আমাকে জড়িয়ে ধরলো। আমি পড়ে যাচ্ছিলাম, তাই তো জড়িয়ে ধরলাম। বাইক তো আস্তে আস্তে চালাই, এখন তো স্যার। না, জোরে চালা। আমি আরো জোরে চালানো শুরু করলাম। আর সোনালিকা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর কলেজের রাস্তায় এসে পড়লাম। তারপর আমি বললাম, সোনালিকা, এখন ছাড়। ঠিক আছে, আমি মেহেদিকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর কলেজে এসে পড়ি, তাই দুজনে ক্লাসে চলে আসি। কিছুক্ষণ পর স্যার আসলো, সব ক্লাস করে বাড়ির দিকে রওনা দিব। এমন সময় দেখি মেহেদি একটা মেয়ের সাথে কথা বলছে, তাই আমিও কাছে গেলাম। গিয়েই ওর জামার কলার ধরলাম। ওই, আমি আবার কি করলাম? তুই ওই মেয়ের সাথে কথা বলিস কেন? তোর কাজ শুনে আমি যে মেয়ের সাথে কথা বলি। আমার কি কাজ জানে? ঠিক আছে, বাড়িতে একটু পরে কাকিকে কি বলি তা দেখবি। কি বললি? মনু, একটু বাড়িতে পারলে যাও। ঠিক আছে, আমি তো যাবই বাড়িতে। হুম, চল। দুজনে বাইকের পেছনে উঠে পড়ি। বাইক চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর আমি সোনালিকাকে বললাম, ওই শোন, হুম, বল। ওই মেয়েটির সাথে আমি প্রেম করব, তুই করিয়ে দিবি। তোর প্রেম তুই করবি, তা আমার কি? না, তুই যদি একটু হেল্প করতি। আমি কাউকে হেল্প করি না।
তোরটা তুই বুঝে নে। ঠিক আছে। তার মানে তুই সত্যি সত্যি প্রেম করবি? হ্যাঁ, করব। তুই আমাকে কোনোদিনই বুঝলি না। তোরে আবার আমি কি বুঝবো? কিছু না। এটা বলে দুজনে চুপ হয়ে বসে রইছি। আমার তখন বুক ফেটে কান্না চলে আসছিল। যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি সে বলে প্রেম করবে। কিছুক্ষণ পর বাড়িতে এসে পড়ি। এসেই দৌড় দিয়ে আমার রুমে চলে আসি, কারণ আমি আর কান্না থামিয়ে রাখতে পারছি না। রুমে এসে একা একা কান্না করতেছি। কিছুক্ষণ পর শুনতে পেলাম কারোর ডাক, তাই আমি চোখ মুছে দরজা খুলে দিলাম। দেখি কাকি। হ্যাঁ কাকি, বলো। কি হয়েছে তোর? কই, কি আবার হবে? আমি তো দেখতে পাচ্ছি। আমি আবার বললাম কিছু না। তবে তোর চোখে পানি কেন? হায় রে, চোখের পানি আবার দেখলো কিভাবে? এখনো বলবি না? আমি না একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। কে সে? ভয় ভয়ে বলেই দিলাম, তোমার ছেলে। দেখতে পেলাম কাকি সেটা শুনে হাসছে, তাই আমি বললাম, কি হলো, হাসছেন কেন? ধুর পাগল, তার জন্য কি কান্না করা লাগে? আমাকে বললেই তো পারতি। আসলে আমরাও ঠিক করেছি তোর সাথে আর মেহেদের বিয়েটা দিব। সত্যি এটা বলে আমি কাকিকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন চল খেতে চল। চলো, আমরা সবাই খেতে চলে আসি। কিছুক্ষণ পর কাকি বলল, মেহেদি, কিছু কথা বলবো। হ্যাঁ আম্মু, বলো। সোনালিকাকে তোর কাছে কেমন লাগে? হঠাৎ এই কথা? আমি যা বলছি সেটা বল। ভালো, কিন্তু কেন? আমরা সবাই চাই তোর সাথে সোনালিকার বিয়েটা দিতে। তুই কি এতে রাজি? সবাই যদি একমত হও তাহলে আমিও রাজি। মনে মনে আমি তো অনেক খুশি, কারণ আমি সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। ওর জন্য আমি একটা প্রেমও করিনি, আর ওরেও করতে দেইনি। আর আজকে যে বলেছি প্রেম করব, ওটা আমি ওকে রাগানোর জন্য বলেছি। এগুলো আমি ভাবছি, এর মধ্যেই আম্মু বলল, তাহলে আগামী মাসেই তোদের বিয়ে। ঠিক আছে। আমি ওর ওখানে বসলাম না, খেয়ে দিয়ে আমি ছাদে চলে আসি। কিছুক্ষণ পর সোনালিকা আসলো। কি হারামি, কি করো? মনে মনে ভাবলাম একটু রাগাবো। দেখ সোনালিকা, আমি তোকে বিয়ে করতে পারবো না। তাহলে ওইখানে যে বললি আমাকে বিয়ে করবি? আমি তো সবার সামনে ছিলাম, তাই বলে দিয়েছি। আসলে কথা হলো, আমি তোকে বিয়ে করতে পারবো না। দেখতে পেলাম সোনালিকা কান্না কান্না ভাব নিয়ে চলে যেতে লাগলো। পেছন থেকে আমি ওর হাত ধরে দাঁড়ালাম। কি হয়েছে, হাত ধরলি কেন? ভালোবাসি। কাকে? তোমাকে। তাহলে বলি কেন বিয়ে করবি না? এমনি শোনা, শোন একটি কথা। হ্যাঁ বল। বিয়ে তো করবি, তার আগে একটা। এখন কোনো পাপ্পি হবে না, শয়তান। তুই আমাকে অনেক কাটিয়েছিস। ওই দিবি না? না, বাসর রাতে সব পাবি। ওই সময় তো দিবি, এখন একটা ফ্রি দিয়ে যা। হবে না, হবে না। কিছু কথা শুনুন। দেখতে পেলাম সোনালিকা চলে যেতে লাগলো, তাই আমি ওর পেছন থেকে গিয়ে ওকে ধরে ফেলি। এখন না। ওই মেহেদি, ছাড় আমাকে। ছাড়বো না, আগে দে। ওই দেখ কাকে আসছে। এটা বলে সোনালিকা দৌড় দিল। আমি ওকে বললাম, এটার মজা আমি বোঝাবো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। এই 1 মাসের ভেতর সোনালিকা আমার কাছে আসেনি। অবশেষে বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। আজ আমি দরজা আটকিয়ে দিলাম। আমাকে দেখে সোনালিকা নিচে নেমে আসলো। এসে আমি ওকে ধরে উঠালাম। আমাকে একটু কোলে নিবি? তোরে কেন নিব? সেদিনের কথা কি তোর মনে আছে? আচ্ছা, আজকে তোকে পাপ্পি দিতে দিতে মেরে ফেলবো। শয়তান, তোর দেওয়া লাগবে না। ওই শোন, এখন থেকে তুমি করে বলবা। ঠিক আছে। চলো ঘুমাবো। দুজনে এসে শুয়ে পড়ি। তারপর। ওই শোনো। হ্যাঁ বল। আমার না 2টা বেবি লাগবো। একেবারে 2টা? হুম। তাহলে তো ঠিক আছে। সকালে উঠে দেখি সোনালিকে ভেজা ভেজা চুলে আয়না দেখছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছে।
আমি উঠে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওই ছাড়। না, ছাড়বো না। এখন হবে না। কেন? রাতে তো অনেকগুলোই তো দিছি। এখন হবে না, হবে না। সারা রাত আমাকে একটু ঘুমাতে দাওনি, খালি দুষ্টামি। আর এখন আমার সারা শরীর ব্যথা। কেন? শুধু আমি করেছি নাকি? তোমার চেয়ে কম করছি। তুমি কি এখন দিবা? না। সে না বলার সাথে সাথে আমি গিয়ে দিয়ে এক দৌড় দিয়ে খাটে এসে শুয়ে পড়ি। শয়তান, আমি আইতে আসি। এখন আবারও দিবা? হুম, জন্মের কিস খাওয়ামো তোরে। আমি এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর সোনালিকা আসলো। ওই ওঠো না। না, উঠবো না। যদি আমাকে 5 মিনিট ধরে দাও তাহলে উঠতে পারি। এত কিস খাওয়া ভালো না। তোমার আবার বেশি কিস খেলে ডায়াবেটিস হবে। না, হবে না। একটু পর শুনতে পেলাম কারোর ডাক, তাই দরজা গিয়ে আমি খুলে দিলাম। হ্যাঁ আম্মু, বলো। কি এখনো ওঠোনি? তোমার ছেলেকে ডাকি। তোমার ছেলে তো উঠেই না। ঠিক আছে, ওরে নিয়ে খাইতে আয়। তুমি যাও, আমরা আসতেছি। একটু পর আম্মু চলে গেল, তাই আমি মেহেদির কাছে গেলাম। কি উঠবা না? না উঠলে কিন্তু এক্ষুনি পানি ঢেলে দিব। এই তো উঠছি। আমি উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে আসলাম। এভাবে আমার দিনগুলো ভালোই যাচ্ছে। এভাবে 6 মাস কেটে যায়। একদিন আমি ঘুমিয়ে আসি। একটু ওর সোনালিকে বলে, ওই, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তুমি বাবা হতে চলেছো। সত্যি? এরপর আমি সোনালিকাকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন ছাড়ো। আর ঢং করতে হবে না। আমি ঢং দেখাই? এটা বলা মাত্রই শয়তান, তুই আবারও আমাকে কিস করলি? তোরে আজকে মেরেই ফেলবো। আমার বুকের সাথে সোনালিকাকে চেপে ধরলাম আর বললাম, আমি আমার বউকেই তো দিছি, আর কাউকে তো না। ঠিক আছে, এখন থেকে আমি অন্য মেয়েদেরকেও। কি বললি হারামি? এটা বলে সোনালিকা আমার বুকে কিল ঘুষি মারা শুরু করলো। আমি বললাম, ওই আমি কিন্তু মরে গেলাম। তুই মর। আমি মরে গেলে তুমি কি থাকতে পারবা? এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন গো? আমি মরে গেলে তোমার কিছু হইব না? তুই আর আমার সাথে কথা বলবি না। আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। দেখতে পেলাম এটা বলে সোনালিকা ছাদে চলে গেল। আমি ওর পেছন পেছন চলে গেলাম। দেখতে পেলাম সোনালিকা মন খারাপ করে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। তাই আমি ওর পেছনে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, সরি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সরি সোনা। তোমার এই কথায় আমি আজকে অনেক কষ্ট পেয়েছি। আর কষ্ট দিব না। ওই শোন, এখন থেকে তুমি কোনো কাজ করবে না, আর আমার বাবুটাকে কোনো কষ্ট দিবা না। ঠিক আছে। এভাবে 9 মাস কেটে গেল। একদিন আমি বন্ধুদের সাথে গল্প করছি, এমন সময় আমার মোবাইলটা বেজে ওঠে। তাকিয়ে দেখি আম্মুর ফোন, তাই রিসিভ করলাম। মেহেদি, তুই কই? বাহিরে। কেন? সোনালিকা একটু আগে সিঁড়ি থেকে পড়ে গেছে। এগুলো কি বলছো? আর এখনও কেমন আছে? ডাক্তার তার রুমে নিয়ে গেছে, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়। ঠিক আছে। এ বলে আমি কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসি। এসে দেখি সবাই চুপচাপ বসে আছে। তাই বললাম, আম্মু কোনো খবর পেয়েছো? না বাবা। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারও কেমন আছে? আপনার মেয়ে হয়েছে। আর আমার বউ কেমন আছে? জি, আপনার বউ ভালো আছে। কথাটা শুনে আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলি। আমি ওর সাথে দেখা করতে পারবো? আর রোগীকে কোনো ডিস্টার্ব করবেন না। আমরা সবাই সোনালিকাকে দেখতে গেলাম। ওর পাশে একটা সুন্দরী একটা বাচ্চা শুয়ে আছে। আমার মেয়েটা দেখতে একবারে ওর মায়ের মতো হয়েছে। আমি গিয়ে ওকে কোলে নিলাম। মা, এখন কেমন লাগছে? ভালো। আম্মু, মেহেদি কই? ওই তোর পাশেই বসা। দেখতে পেলাম সোনালিকা আমার দিকে তাকিয়ে আছে। 10 দিন পর সোনালিকাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। ওই দেখো, আমার মেয়েটা দেখতে তোমার মতোই হয়েছে। জি না, তোমার মতো দেখতে হয়েছে।
কোনো আদর হবে না। ওরে আর কিছু বলতে দিলাম না। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে জানাবেন কিন্তু ভুলবেন না।